গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। হাজির হয়ে গেলাম নতুন এবং মার্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের টপিক হলো মার্কার ফর ডিফারেন্ট চেক। আমরা বিভিন্ন ধরনের চেক ফেব্রিক্স নিয়ে কাজ করে থাকি এবং সেই চেক ম্যাচিং নিয়েও কাজ করে থাকি মার্কারের জন্য। স্পেশালি অনেক সময় স্লিভের পেয়ার ম্যাচিং থাকে, অথবা অনেক সময় ব্যাক ফ্রন্টের পেয়ার ম্যাচিং থাকে, অথবা অনেক সময় ইঞ্জিনিয়ারিং চেক নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। লাইক একটা প্যানেলের বটম অথবা শোল্ডার পয়েন্ট একটা চেক থেকে স্টার্ট হবে। লাইক চেক হোক অথবা অনেক সময় ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং টাইপের থাকে, সেই প্রিন্টটা অনেক সময় আমার এই শোল্ডার পয়েন্ট থেকে স্টার্ট হতে হবে। তারপরে নিচে গিয়ে আমার কোনো ডেভিয়েশন হয়তো অ্যাকসেপ্ট করবে, অথবা অনেক সময় আমার একটা চেক লাইক বটম থেকে সেই চেকটা স্টার্ট হতে হবে, উপরে কোনো ডেভিয়েশন থাকলে সাইজ হয় সেটা অ্যাকসেপ্ট করবে। তো সেই ক্ষেত্রে সেই টাইপের মার্কার আমরা অনেকেই করে থাকি। লাইক একটা চেক যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, আমার চেকের যে ডিস্টেন্স, যেটাকে চেক স্টেপ বলা হয়, সেই চেক স্টেপটা 10 সেন্টিমিটার। সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি, প্যাটার্নটাকে একটা স্টেপ পরিমাণ বড় রাখি, লাইক 10 সেন্টিমিটার বড়, আইদার ব্যাক অথবা ফ্রন্ট। সো যখন আমরা মার্কার করি, ফাইনালি মার্কার করার পরে আমরা যে কোনো একটা প্যানেল, লাইক আমার এটা হলো আমার ব্যাক প্যানেল। ব্যাক প্যানেলটা নর্মাল থাকলো, আর এইটার ভিতরে আমরা ব্লক ইউজ করি, লাইক এখানে 10 সেন্টিমিটার বড়, এবং এই প্যানেলটাকে স্কোয়ার কেটে ফেলি। এই প্যানেলটা কাটিং করার পরে এই প্যানেলের সাথে মার্ক করে তখন আমরা এই ফ্রন্ট পার্টটা কাটিং করি, অথবা ফ্রন্টটা কাটিং করে দেন এই প্যানেলের সাথে ম্যাচ করে আমরা ব্যাকটা কাটিং করি। সেক্ষেত্রে আমাদের সমস্যা হলো দুটো। একটা হলো আমাদের এখানে কাজের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কারণ আমাদেরকে এই কাজটা ডাবল করতে হচ্ছে। আর সেকেন্ড হলো এখানে যে আমরা ব্লকটা ইউজ করতেছি 10 সেন্টিমিটার, সেই ফেব্রিক্সটাই আমাকে যেই মার্কারের এফিসিয়েন্সিও কমায় দিচ্ছে। কারণ হলো আমি আজকে আপনাকে যেই টপিকটা দেখাইতে যাচ্ছি, এখানে যে ব্লকটা আমরা ইউজ করতাম, সেই ব্লকে কিন্তু আর কোনো প্যানেল আমরা বসাইতে পারি না। বাট এখন আমি যেই টেকনিকটা আপনাকে দেখাবো, সেক্ষেত্রে আপনার এই নিচের অংশটাও 100% ইউজ করতে পারবেন, এবং আমার যে চেক ম্যাচিং এর যে রিকোয়ারমেন্টটা সেটাও ঠিক থাকবে। সো সেটা করতে গেলে আমাদেরকে প্রথম চেকটাকে ডিফাইন করতে হবে। এখানে আমরা লাইক এক্সাম্পল হিসাবে ধরি, আমার চেকের যেই ডিস্টেন্সটা, সেটা 10 সেন্টিমিটার করে আছে। সো আমরা এখানে চেক সেট করতে গেলে আমরা এই আইকনটাতে যাব, এখানে স্টেপ ডেফিনেশন। এখানে গিয়ে আমার এক্স এ আমরা জানি লেফট এবং রাইট হলো এক্স, আর এদিকে হলো ওয়াই। আমরা এখানে স্ট্রাইপের যে মেজারমেন্টটা সেটা দিয়ে নেব, লাইক 10 সেন্টিমিটার। চাইলে আমরা ওয়াইতে দিয়ে নিতে পারি, অথবা ওয়াইতে ছাড়াও রাখতে পারি, কারণ আমার মেইন ফোকাস হলো এখানে আমার যে স্ট্রাইপগুলো থাকবে সেই স্ট্রাইপগুলো ম্যাচিং করা। তারপর আমি এখানেও 10 সেন্টিমিটার অথবা এখানে 15 সেন্টিমিটার দিয়ে নিলাম। এটা আমি 15 দিলাম, আর এখানে আমার এক্স এ 10 সেন্টিমিটার দিলাম। দেওয়ার পরে আমি এটা ওকে করে দিলাম। এখনো কিন্তু এখানে আমার চেকটা ভিজিবল হয়নি। সো চেকটা ভিজিবল করতে গেলে আমাকে অপশনে যেতে হবে। অপশনে গিয়ে এখানে স্ট্রাইপ অ্যাডজাস্ট, এটা ক্লিক করলে আমার এখানে কিন্তু এই যে একটা মার্ক থেকে আর একটা মার্কের ডিস্টেন্স, এটা হলো 10 সেন্টিমিটার। আর এই 10 সেন্টিমিটার আমরা ধরে নিতে পারি একটা স্ট্রাইপের ডিফারেন্ট, লাইক এখান থেকে শুরু হয়েছে, এখানে আরো ছোট বড় অনেক চেক থাকতে পারে। প্রতিটা মার্ক হলো আমার একটা স্টেপ। সো এখন আমাদের এখানে আরো কিছু কাজ আছে। সেই কাজগুলো হলো, আমার এখানে মার্কারের ভিতরে যে চেক প্লেসমেন্ট সেটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে এই পার্টসকে, এই প্যানেলকে বলে দিতে হবে সে কোথা থেকে বসবে। আর সেটা বলতে গেলে আমরা যে কোনো একটা সাইজের উপরে যে কোনো একটা প্যানেল, স্পেশালি যেই প্যানেলটাকে আমরা ঠিক করেছি যে এই প্যানেলটা আমার চেকটাকে ফলো করে বসবে, সেই প্যানেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখব, লাইক আমি যদি কোনো প্যানেল সিলেক্ট করি, এই যে এখানে রিলেট পিস টু স্ট্রাইপ, এটা কিন্তু আমার এনাবল হয়ে যাবে। সো এখানে গিয়ে আমরা ইউজ এক্স এর টিক দিব। দেওয়ার পরে এখানে সেট জিরো অ্যান্ড ওকে, এই জায়গাটায় আমি যদি এখানে জিরো দেই, ওকে দেই, তাও হবে, অথবা আমি এখানে সেট জিরো অ্যান্ড ওকে ডিরেক্ট ক্লিক করলে এটা কিন্তু আমার জিরো হয়ে গেছে। আমি যদি আবার যাই, এখানে কিন্তু আমরা জিরো হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পরে এরকম করে আমাকে প্রতিটা সাইজে এটা করে দিতে হবে, কারণ এটা কিন্তু একটা বান্ডেল একসাথে করা যাবে না, আমাকে প্রতিটা সাইজ ইন্ডিভিজুয়ালি করে দিতে হবে। সো আর এটা করার সময় আমি একটা জিনিস খেয়াল করব, যখন আমি এটা করলাম, করে আমি যখন স্মলে আসবো, তখন এই জায়গাটা আমার পি একটা সাইন আসবে।
পি সাইন না আসলে কিন্তু আমার এটা এই জায়গায় পার্টিকুলার ওই পজিশনে বসবে না। সো এখন আমি স্মলে সিলেক্ট করে সেম কাজটা এখানে করে দেব, এক্সটা টিক দিব, এখানে সেট অ্যাজ 0। এরকম করে আমার যে প্যানেলগুলো দরকার সেই প্যানেলগুলোকে আমরা টিক দিয়ে দেব। এবং আমরা যদি চাই যে ওয়াইতেও আমার এটা 0 বসবে, যদি ওয়াইতেও 0 করি তখন যেটা হবে এখান থেকে আমি একটা সাইজ এটা করে দেব পরে আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমি এখানে সেট অ্যাজ 0 দিলাম। শুধু ডাবল এক্সেলটা মনে রাখবেন, ডাবল এক্সেলটা আমি এক্স এবং ওয়াই দুইটাতেই 0 করে দিলাম, 0 করে সেট 0 ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম করে আমি ফ্রন্টে দেবো, যেহেতু আমার দুইটা ব্যাক এবং ফ্রন্ট দুইটাই আমি চেক ম্যাচিং করে বসাবো। সো এখানে আমি এটা ওকে করে দিলাম। এভাবে একে একে সবগুলাকে আমার, সরি এটা হয়নি, আমার এখানে এক্স করে দিতে হবে সেট 0। এটা আমি আবার একটু দেখে নেই যে আমাদের ঠিক আছে কিনা, কারণ এখানে 0 আছে। সো ওকে করে দিলাম এবং এটাকে আমরা 0 করে দিলাম। আর এটাকে আমরা কি করব, এখানে দুইটাতেই টিক দিব, যেহেতু আমরা ব্যাক প্যানেলে আমরা কিন্তু দুইটাতেই টিক দিয়েছি। সো এখানে সেট 0 ওকে। ঠিক আছে, এখন এখানে আমরা যদি চাই যে স্লিপটা আমাদের পেয়ার বসবে, বাট এখানে চেক ম্যাচিং দরকার নাই, তখন আমরা কি করব, স্লিপটাকে নিচে নামাবো, নিচে নামায়া এটাকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে এখানে গ্রুপিং এ যাব, গ্রুপিং এ গিয়ে ব্লক ফিউজ, এখানে 3 নাম্বার যে অপশনটা সেই অপশনে অপটিমাম ব্লক ফিউজ, এখানে গিয়ে জাস্ট আমি ওকে করে দেব, ওকে করে ইয়েস করে দেব। দেওয়ার পরে আমার এটা কাজ শেষ। এখন আমরা যাব হলো ওপেন স্টাইলে গিয়া এটার যে ডিরেকশনগুলো সেগুলো আমরা সেট করে দিব। সো ডিরেকশনে আমরা প্রথমে এখানে পিস ইনফোতে যাব। পিস ইনফোতে গিয়ে আমাদেরকে মেক শিওর করতে হবে এটা হলো অন ওয়েতে দিবেন নাকি টু ওয়েতে দিবেন। সো এটা আমরা কি করব, অন ওয়েতে রাখবো গার্মেন্টস গুলা। ঠিক আছে, যেহেতু আমার চেকটা এদিকে এখান থেকে 0 থেকে শুরু হবে, আর যদি আমি অন ওয়ে না দিই টু ওয়ে দেই সেক্ষেত্রে আবার এটা এদিক থেকে উল্টাও শুরু হইতে পারে, কোনো একটা প্যানেল এদিকে কোনো একটা ওইদিকে। সো আমাদের চেক রিকোয়ারমেন্ট যদি ওইরকম থাকে যে আমরা যে কোনো দিকেই করতে পারি, বাট চেকটা মানে বটমটা স্টার্ট হবে 0 থেকে, এই চেক থেকে, তখন আমরা টু ওয়ে দেবো, আদারওয়াইজ অন ওয়ে করে দেবো। আর এখানে পিসি ইনফরমেশনে যাব, গিয়ে এখন আমরা এ জায়গায় দেখবো যে যদি চেকটা আমার দুই দিক থেকেই কাটিং করার যোগ্য হয়, সেই ক্ষেত্রে আমরা এইখানে কিছু গার্মেন্টস একটু ঘুরিয়ে দেব। কারণ হলো এইখানে দেওয়ার উদ্দেশ্য হলো আমার মানে প্রতিটা প্যানেল একই ডিরেকশনে থাকবে, আর এইখানে নান দেওয়ার উদ্দেশ্য হলো আমার প্রতিটা সাইজও একই ডিরেকশনে থাকবে। সো যদি আমি এইটা সিলেক্ট করি তখন যেটা হবে যে আমার এখানে প্রতিটা মানে গার্মেন্টসের যেই বটম এবং টপটা একই ডিরেকশনে থাকবে। এখন আপনারা যদি চান যে একই ডিরেকশনে থাকবে তাহলে এটা এমনিই রাখবেন, আদারওয়াইজ এখানে হয়তো যে কোনো একটা সাইজ আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দেব। যেমন আমরা ডাবল এক্সেলটা শুধু ঘুরিয়ে দিয়ে দেখি, যেহেতু ডাবল এক্সেলটা আমরা কিন্তু এক্স এবং ওয়াই তে দুই দিকেই ম্যাচ করাই দিছি, আপনাদের অবশ্যই মনে আছে। সো এখানে এটা দেওয়ার পরে আমার এখানে আর কোনো কাজ নাই, এখানে আমি যেই বান্ডেল যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকার পরে এখানে আমি আর একটু কাজ করব, যেটা হলো আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ আমি যেটা আগেই বলেছি যে একটা প্যানেল বসার পরে, লাইক আমরা যখন বাফার ইউজ করি 10 সেন্টিমিটার একটা চেক সম পরিমাণ, তার যে নিচের জায়গাটুকু সেটা আমরা আর ইউজ করতে পারি না, কারণ এটার জন্য অলরেডি ফিক্সড করে ফেলি, এবং একটা প্যানেল কাটার পরে আর একটা প্যানেল পাশাপাশি নিয়ে সেটার চেক দেখে বাকিটা আমরা নতুন করে মার্কার করে দেন ওটা কাটিং করি। সো এখানে আমার যেহেতু ছোট তেমন কোনো প্যানেল নাই, তো এই জন্য আমি ওইটা কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারবো না, যার জন্য আমি এখানে নেকের যেই পিসটা আছে সেই পিসের কোয়ান্টিটিটা আমরা এখানে আহ, বেশি করে দেব। সো এখানে আমরা দেখি নেক পিসটা কোনটা, এখানে নেক টেপ একটা গার্মেন্টসে একটাই থাকে, বাট আমি এখানে একটা গার্মেন্টসে হয়তো 10টা করে দিলাম। ঠিক আছে, 10টা করে দেওয়ার ফলে যখন আমার এখানে ছোট প্যানেল অনেক বেড়ে যাবে তখন আমরা দেখবো যে আসলে এই জায়গাটা আমরা কিভাবে ইউজ করতে পারি, যার জন্য এটা আমরা একটু বেশি করে দিয়ে জাস্ট দেখার জন্য এটা করে দিলাম।
দেওয়ার পরে এটা ওকে করে দেবো, কারণ এখানে আমার যে অপোজিশন 10টা হলে আমার অপোজিশন লাগে, বাট যেহেতু আমার এখানে অপোজিশন দেওয়া নেই, সো সে একটা মেসেজ দিছে। এখন আমরা এটা ওকে করব। করার পরে নেস্টিং এ যাব। নেস্টিং থেকে আমরা অটো নেস্টিং সেটআপে যাব। অটো নেস্টিং সেটআপে যাওয়ার পরে আমরা নরমালি এখানে যেটা সিলেকশন থাকে এরকম থাকে। তো এরকম থাকলে কিন্তু এটা আমার হবে না। এখন এইখানে আমার অ্যালগরিদমের জায়গায় এখানে ম্যাচ করে দিতে হবে। ঠিক আছে, ম্যাচ করার পরে আমি টাইম যতটুকু দরকার আমরা দিয়ে দিতে পারি। এখানে সেট স্টার্ট। সো আমরা 1 মিনিট টাইম দিছি যাতে একটু দ্রুত শেষ হয় এটার জন্যই। সো আমাদের 1 মিনিটের ভিতরে রেজাল্টটা চলে আসবে এবং আমরা এখানে দেখতে পাবো ডাবল এক্সেল সাইজটা ঘুরে যাবে এবং ডাবল এক্সেল এর এক্স এবং ওয়াই দুইটা পয়েন্টই ম্যাচ করবে। আদার্স যে সাইজগুলো সেটা শুধু এক্স এর পয়েন্টটা ম্যাচ করবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট কমপ্লিট হোক, তখন আমরা এখানে জুম করে হয়তো দেখব যে কি অবস্থা আসে। এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করতে পারবো, লাইক স্লিভের পেয়ার হবে, দেন আমার প্রতিটা বটম যে কোনো একটা চেক থেকে স্টার্ট হবে, আর ডাবল এক্সেল সাইজটা ঘুরে যাবে। আমরা এখানে দেখতে পেয়েছি অলরেডি ডাবল এক্সেল সাইজ ঘুরে গেছে এবং সেটাও কিন্তু 0 থেকে শুরু হয়েছে এবং দুইটাই কিন্তু আমার এখানে যে এক্স এবং ওয়াই এই পয়েন্টটাকে 0 করছে। এখানে কমপ্লিট হওয়ার পরে ফাইনালি আমরা দেখতে পারবো যে এই পয়েন্টটাকে 0 করছে। তো মার্কার অলমোস্ট কমপ্লিটের পথে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গ্যাপ কিন্তু সে 100% ভাবেই ইউজ করছে। আর এই ছোট এই পার্টসগুলো বাড়ায় দেওয়ার উদ্দেশ্যই হলো আমি আপনাদেরকে দেখানো যে এখানে যে জায়গাটা আছে আমরা চেকের ফেব্রিক্স হলেও আমরা 100% ফেব্রিক্স কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, একটু সময় নিচ্ছে। আমরা এই চেক এত বড় স্টেপ দেওয়ার পরেও এখানে কিন্তু আমাদের ইফিসিয়েন্সি অলমোস্ট 78% চলে আসছে, 77 প্লাস। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আমি এটা তো অটো মার্কার, যখন আমি এই প্যানেলগুলো আমি আবার ম্যানুয়াল মার্কারেও নামাবো তখনও কিন্তু আমি এই চেক ছাড়া, আমি চাইলেও চেক ছাড়া অন্য কোথাও এটা বসাইতে পারবো না, আমি সেটাও দেখাবো। জাস্ট এই মার্কারটা কমপ্লিট হোক, একটু সময় নিচ্ছে। সো মার্কারটা হয়ে গেছে এখানে, বাট এখানে কিছু ওভারল্যাপ আছে। আমি জানি না কি জন্য এই ওভারল্যাপটা আসলো। এখানে কোনো ব্লক ফিউজে ঝামেলা আছে হয়তোবা, কারণ এখানে দেখতে পাচ্ছি দুইটা একই সাথে আছে। এখানে ডাবল এক্সেলটা ঘুরাইয়া দেওয়া হয়েছে সেই কারণে হতে পারে। এটা উঠাইয়া দিলাম, দিয়ে আমরা যদি এটা আবার নতুন করে নামাই, ওকে, এখানে আমার মনে হচ্ছে সামথিং ইজ রং। কোনো একটা জায়গায় কোনো প্রবলেম আছে যার জন্য আমার এই স্লিপটা কিন্তু আমি উঠাইয়া দেওয়ার পরে এখানে দেখাচ্ছে একটা, বাট এখানে নামতেছে দুইটা। সো যাই হোক, আমরা যেটা এখানে যেই পয়েন্টটা আমরা চেক করব, লাইক আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আরেকটু জুম করি, সেক্ষেত্রে প্রতিটা প্যানেল কিন্তু আমার একদম 0 থেকে শুরু হয়েছে এবং আমরা চাইলে মাঝখানে আর বসাই দেবো, এখানে ছেড়ে দিলেও কিন্তু যে কোনো একটা পয়েন্টে গিয়ে বসতেছে। ঠিক আছে, এই হলো অবস্থা। আর এখানে স্লিপটা কিন্তু আমরা যে কোনো জায়গায় বসাই দেবো, কারণ স্লিপ কিন্তু আমরা বলে দেইনি যে এটা কোথা থেকে স্টার্ট হবে, স্লিপটা শুধু পেয়ারটা বলে দিয়েছি। বাট এখানে এটা আমরা টপ এবং মানে বটমটা যে কোনো একটা চেক থেকে শুরু হবে সেটা বলে দিয়েছি। আমি যদি এইখানে এই প্যানেলগুলো সরাই তাহলে আমরা এখানে ডাবল এক্সেল এর যে অবস্থাটা সেটা দেখতে পারবো। এইখানে কিন্তু 0 পয়েন্ট সে মেনটেন করছে এবং এটাও এখানে 0 পয়েন্ট মেনটেন করছে। আবার এটা যদি এদিকে সরাই তাহলে আমার এই পয়েন্ট ছাড়া কিন্তু বসবে না। এই যে কোনো একটা জায়গায় আমি ছেড়ে দিলে, যদি আমি মাঝখানেও ছেড়ে দিই তাহলেও সে যে লাইক এখানে আমি ছেড়ে দিচ্ছি, সে কিন্তু টান দিয়ে যে কোনো একটা জায়গায় কাছের একটা পয়েন্টে নিয়ে যাবে। ঠিক আছে, এবং এটা যদি এখান দিই তাহলে উপরে হয়তো বা নিচ্ছে না, কারণ এখানে তার যে 15 সেন্টিমিটার সেটা সে হয়তো ম্যাচ করতে পারতেছে না, এই জন্য এখানে এটা নিচ্ছে না। এবং এখানে তার মানে আমার এই দুইটা চেকের যে কোনো একটা জায়গায় নেবে। এখন আমি এই টোটাল পিসগুলোকে আবার উঠাইয়া দেব। উঠাইয়া দিয়ে আমি একটা ম্যানুয়াল মার্কারের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আমরা ম্যানুয়ালি একটু প্র্যাকটিস করে দেখি। এখানে ডাবল এক্সেল এর প্যানেলটা নামাইলাম, নামানোর পর আমরা দেখতে পাবো যেখানেই ছেড়ে দেই আমরা কিন্তু এদিকে আর বামের দিকে নিতে পারতেছি না, কারণ বামের দিকে গেলে এখানে চেকটা ম্যাচিং হচ্ছে না তার, এজন্য সে এদিকে চলে আসতেছে এবং উপরেও আর যাচ্ছে না, কারণ হলে এরপরে এখানে আর সে সেই রিকোয়ারমেন্টটা ম্যাচ করতে পারতেছে না, এখানে 0 চেক নাই। ঠিক আছে,
এরপরে আমি যদি এক্সেলটা নেই, এক্সেলটা আমরা এখানে শুরুতে দিয়ে দেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম শুরু থেকে যে কোনো জায়গা থেকে স্টার্ট করতেছে। আর ডাবল এক্সেলটা কিন্তু আমার যে কোনো জায়গা থেকে স্টার্ট করতেছে না, ঠিক আছে, এই যে এইদিকে আর যাচ্ছে না। বাট এখানে যদি আমি আবার এক্সেল আরো একটা নেই, তাহলে এটা কিন্তু আবার যাবে, যে কোনো চেক থেকে শুরু হবে, ঠিক আছে। এই যে দেন আমি যদি এখান থেকে স্লিপ নামাই, এটা কিন্তু আমার যে কোনো জায়গায় বসবে। আর ডাবল এক্সেলের স্লিপটা যদি নামাই, এখানে কিন্তু স্টিল সেই প্রবলেমটা রয়ে গেছে। আমি এই প্রবলেমটা একটু চেক করে আমি আপনাদেরকে জানাবো যে এই প্রবলেমটা কি জন্য হয়েছে। সো এই হলো মার্কার। সো আই হোপ আপনারা সবাই ভালো একটা ধারণা পেয়েছেন চেকের মার্কারের ব্যাপারে। তারপরেও আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমাকে লিখে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। হাজির হব দ্রুতই নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।